সোমবার ছিল তোজোর জন্মদিন। তো জন্মদিনের ব্লগটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে কালকে শেয়ার করব, কিন্তু কালকের আর এডিট করা হয়নি, মানে টাইম পাইনি। তো যেহেতু বাবা বাড়িতে আছে, বাবার সাথে গল্প করছি সারাদিন, তো সেই জন্য আর আমার ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো, যে ঘরটায় আমরা থাকি সেই ঘরটা বেলুন দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছিল। তিনজন দাদা এসেছিল বিকেলবেলায়, তারাই এই সুন্দরভাবে ঘরটা আর এই যে বাইরের গেটটা সাজিয়ে দিয়েছিল এরকম বেলুন দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ যেখানে তোজো কেকটা কাটবে তার পিছনটা ঠিক এরকমভাবে সাজিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগছিল দেখতে। একটু এরকম না সাজালে তো ভালো লাগে না, ও ছোট মানুষ, এরকমভাবে সাজানো গোছানো সবটা থাকলে ওরও খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তখন প্রায় সন্ধ্যা 7:30 মতন বাজে। তো তখন মোটামুটি সবাই চলে এসেছিল। আসার পরে প্রথমেই সবাইকে চিকেন পকোড়া আর কফি দেওয়া হয়েছিল। সবাই বসে বসে নিজেদের মধ্যে গল্প করছিল। তারপর আমি একটু রেডি হচ্ছিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে তোজোর জন্মদিনে আমি শাড়ি পরবো। আর এই যে তোজোর বন্ধু চলে এসছে, চিকেন পকোড়া খাচ্ছে। তোজোও চিকেন পকোড়া খাচ্ছে দেখছো। আর এই যে দেখছো তোজো একটা ব্লেজার পরে আছে, এটাই আমি সেদিনে শ্রীরামপুরে গিয়ে ওকে কিনে দিয়েছিলাম। এটা ওর বাবা ওকে গিফট করেছে, আমি গিয়ে কিনে দিয়েছিলাম। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু তোজো আর আমি দুজনে চয়েস করেছিলাম গুগল থেকে। তো সেটা আমার এক দিদিকে, আমাদের ফ্ল্যাটেই একটা দিদিকে আমি বলে দিয়েছিলাম যে ওর জেঠুর মেয়ে কেক বানায়, আমি শুনেছিলাম, তো আমার এই অর্ডারটা যেন নেয়, সেই জন্য আমি ওকে বলে দিয়েছিলাম। তো সেই মতন কিন্তু ও কেকটা বানিয়ে দিয়েছিল আর সন্ধ্যাবেলা কেকটা নিয়ে চলেও এসেছিল। কেকটা আমার তো খুব খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কেকটা আমার এতটা ভালো লেগেছে যে আমি নেক্সট টাইম যখন আবারও বার্থডে হবে তখনও কিন্তু ওনার থেকেই আমি কেকটা অর্ডার দেবো, এটাই আমি ভেবেছি। আর এই যে কেক কাটিংয়ের সময় চলে এসেছে, সবাই এখন আমরা টেবিলের কাছে চলে এসেছি। তো এবারে কেক কাটা হবে। সমস্ত মোমবাতি জ্বালানো হয়ে গেছে, আর মোমবাতি জ্বালানোর পরে কেকটা দেখতে আরও অনেক সুন্দর লাগছিল। আর অনেকে এটা জিজ্ঞাসা করেছিল যে এখানে এই যে হারমোনিয়াম, তবলা এই সমস্ত কেন, মানে ও কি গান বাজনা ভালোবাসে কি না। আসলে তোজো গান শেখে আর ও গান সত্যি খুবই ভালোবাসে। তো সেই জন্য এইরকম একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল। তো এই যে কেক কাটা হয়ে গেছে, তো আমার বাবাকে এখনও কেক খাওয়াচ্ছে। এই যে, আর ও কেক খাওয়ানোর পর না গালে কেক লাগিয়ে দেওয়াটা ওর কাছে খুব মজার ব্যাপার। এই যে দেখো, প্রত্যেকের গালে এখন কেক লাগিয়ে দিচ্ছে। আর কেকটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আমরা বলে দিয়েছিলাম যে ওটা ভ্যানিলা ফ্লেভার করতে, সেই মতন কিন্তু ভ্যানিলা ফ্লেভারই করে দিয়েছিল, আর খেতে খুবই ভালো ছিল। আর সবথেকে বড় কথা, কেকটা দেখতে অনেক সুন্দর ছিল, আমার তো অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, এই যে এখন সবাইকে কেক দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর এই তোজোর জন্মদিনের দিন আমার খুব ভালো লাগে। সবাই মিলে যখন আমাদের বাড়িতে আসে, সবাই মিলে এই যে একসাথে গল্প করা, হইচই করা, এটা আমার ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলাটা যেন দেখতে দেখতেই কেটে যায়। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই কিন্তু আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায়। পরে যখন আমরা এই ভিডিওগুলো দেখি বা পরে যখন এই ছবিগুলো দেখি, তখন আমাদের কিন্তু অনেক ভালো লাগে, কি তাই না বলো তোমরা? তো এই যে যাই হোক, সবাই এখন কেক খাচ্ছে। আর এই যে এ হলো রিমা, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের শাড়ি পরে, এই হচ্ছে তোজোকে গান শেখায়। ওর গানের টিচার আমাদের ফ্ল্যাটেই থাকে, আমাদের ফার্স্ট ফ্লোরে আমি থাকি, ও আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকে। তো ওর কাছেই তোজো গান শেখে। আর আমাদের ফ্ল্যাটে এই যে টুম্পাদি জেঠুর মেয়ে কেকটা বানিয়ে দিয়েছে। আর সবাই এসেছিল, সোনালি এসছে, আর এই যে রিকু আছে, প্রত্যেকে এখানে আছে। আর এই যে রিকুর মেয়েকে দেখো, ছোট্ট মতন পুচকি একটা, তোজোকে রাখি পরিয়েছিল, তোমরা দেখেছিলে, আমি ভিডিও দিয়েছিলাম, তারপর আমি ছবিও পোস্ট করেছিলাম। তো এই যে পুচকিটাও এসেছে। তো এরকমভাবে সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম অনেকক্ষণ, সবাই মিলে আমরা একটু সুন্দর সময় কাটাচ্ছিলাম।
তারপর আবার তোজো ও খালি চেস খেলবে বলে ঘরে চলে আসছিল। ও রোজ এই বন্ধুটার সাথে চেস খেলে, ওর খুব চেস খেলার নেশা হয়েছে এখন। এই যে এখন বসে আর ওর সাথে চেস খেলছিল। আর এখন আবার তিতলি আবার ওর কী করেছে, এই যে ওকে পুরো সান্তা ক্লজ বানিয়ে দিয়েছে। দেখো তোমরা কি অবস্থা। ও এই যে বসে বসে ওরা এখন চেস খেলছে। আর আমাদের ফ্ল্যাটেই মানে আমার ওপরে থাকে এক জেঠু, তোজোকে খুবই ভালোবাসে। তো ওই কাকুর সাথেও আমি ওর একটু ছবি তুলে দিচ্ছিলাম। যাই হোক, তারপর সবাই ডিনারে বসে গেছিলো, প্রত্যেকে ডিনার করছিল। আমরা আবার একটু ঘরে বসে গল্প করছিলাম, প্রত্যেকে তখন খাওয়া দাওয়া করছিল। আর মেনুতে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড কাসুন্দি তো থাকবেই তার সাথে, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড় আর সন্দেশ, আইসক্রিম। এই ছিল মেনু। তো যাই হোক, আমরা একটু ঘরে গল্প করছিলাম সবাই। আর তারপরে আবারও রিকুর মেয়ে আবার কাঁদছিল বলে ও তাড়াতাড়ি আবার খেতে বসে গেছিলো, নাহলে আর একটু গল্প করতো। আর এই যে রণবীরের মা, মানে তোজোর যে বন্ধুটাকে দেখলে তোমরা, ওর মা একটু রাত করে এসেছিলো, ওর মা একটু কাজ ছিল, তো সেই জন্য রাত করে এসেছিলো। তারপরে এই যে ডিনার শেষে এখন দুই বন্ধু বেলুন ফাটাতে ব্যস্ত হয়ে পড়েছিল, তার সঙ্গে আবার বর্ষাও ছিল। একসঙ্গে ওরা তিনজন মিলে আবার বেলুন ফাটানোতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর এত জোরে জোরে শব্দ হচ্ছিল যে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু ওরা আনন্দ করছিল, এটাতে দেখে আমারও বেশ ভালো লাগছিল। তারপর সবাই চলে যাওয়ার পর আমি, তোজোর বাবা আর আমার বাবা তিনজন মিলে বসে ডিনার করছিলাম। অত রাতে আর খেতেও ভালো লাগছিল না, যাই হোক অল্প করে একটু খেয়েছিলাম, আইসক্রিমটা খেতেই ভালো লাগছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।